নমস্কার। আজকে এসএসজি কাট অফ সিট কীভাবে এন্ট্রি করব সেটা আমরা দেখাবো। তো এইখানে একটা এসএসজি, দেখুন আবির এসএসজি, তার একটা কাট অফ সিট এখানে দেওয়া হয়েছে সামারি। এখানে আমাদের দেখে নিতে হবে এই ক্ষেত্রে লাস্ট মিটিং নাম্বার কত, অর্থাৎ কাট অফ যে ডেটে হয়েছে, যেমন 31/3/2024 কাট অফ হচ্ছে, সেখানে লাস্ট মিটিং নম্বর কত, অথচ মানে এই নাম্বারে মিটিং হচ্ছে। তো এই মিটিংয়ে এই প্রত্যেকটা মেম্বারের নাম 10টা নাম দেওয়া আছে। তো এরা কতদিন করে এই মিটিংয়ে অ্যাটেন্ড করেছে, এটা কিউমুলেটিভ, মানে একটা টাইমে 31/3/2024 পর্যন্ত টোটাল যতগুলো মিটিং হয়েছে সেই মিটিং সংখ্যা, টোটাল যারা সেভিংস করেছে সেই সেভিংস সংখ্যা, এবং এখানে দেখুন ক্লোজ লোন, অর্থাৎ লোন নিয়েছিল অথচ এই ডেটের মধ্যে যেগুলো পরিশোধ করে ফেলেছে সেই সংখ্যা এখানে দেওয়া আছে, কটা করে লোন নেওয়া ছিল, কত শোধ করা আছে। তো এইভাবে একটা কাট অফ সিট রেডি থাকবে। তো আমরা কীভাবে এটা এন্ট্রি করবো লোকসে, সেটা নিয়ে একটা আলোচনা করা হচ্ছে, এখানে ট্রেনিংটা দেওয়া হচ্ছে। তো এইখানে দেখুন একটা আইডি আমরা লগ ইন করার পর মাই মিটিংয়ে যাব। মাই মিটিংয়ে যাওয়ার পর এই গ্রুপটা নিয়ে আমরা বলছি, যেমন আবির এসএসজি, এই আবির এসএসজি 3টে ডটে আমরা ক্লিক করব, করার পর জেনারেট মিটিং করার পর এখানে প্রথমেই এখানে দেওয়া থাকবে নিউ মিটিং নাম্বার। এখানে এই 71 যেটা আছে সেই 71 নম্বর মিটিংটা আমরা এখানে পুট করছি, এবং মিটিং ডেট, যে লাস্ট মিটিং ডেটের কথা আমরা এখানে বলেছে, তো সেই ডেটটাকে আমরা এখান থেকে চুজ করব 2024-এর 31শে মার্চ, অর্থাৎ 31শে মার্চ অবধি যা কিছু গ্রুপের মধ্যে ঘটেছে ট্রানজ্যাকশান, সেটা আমরা এখানে টোটালটা এন্ট্রি করে নেব। তারপর এখানে জেনারেট অ্যান্ড ওপেন ক্লিক করব, করার পর এখানে জিজ্ঞেস করবে আপনি কি কাট অফ এন্ট্রি করতে চাইছেন, এটা আমরা ইয়েস করব। ইয়েস করার পর এইভাবে পেজটা খুলে যাবে। খোলার পর প্রথমে দেখুন মেম্বার ট্রানজ্যাকশান, তারপর গ্রুপ ট্রানজ্যাকশান, অর্থাৎ প্রত্যেকটা মেম্বারে যা যা ট্রানজ্যাকশান হয়েছে সেটা আমাকে এখানে এন্ট্রি করতে হবে। তো এই অ্যারো সাইনে আমরা ক্লিক করছি, করার পর দেখুন সবার প্রথমে কি আছে, অ্যাটেন্ডেন্স। তো অ্যাটেন্ডেন্স আমরা বুঝতেই পারছেন, এই অ্যাটেন্ডেন্সটা আমরা তুলে দেবো। তারপর হচ্ছে সেভিংস কত টাকা এখনও পর্যন্ত জমা করছে সেই টাকা মেম্বার ধরে ধরে অ্যাড করব। তারপর ক্লোজ লোন আমরা এইটা অ্যাড করছি। তারপর আছে অ্যাক্টিভ লোন আর রিসিভ ফ্রম মেম্বার্স, পেইড টু মেম্বার্স, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করছি প্রত্যেকটা। তো প্রথমে আমরা অ্যাটেন্ডেন্স এই অ্যারো চিহ্নে ক্লিক করব, করার পর এখানে প্রত্যেকটা মেম্বার চলে আসবে। প্রত্যেকটা মেম্বারে এবার এখানে যে অ্যাটেন্ডেন্স আছে সেই অ্যাটেন্ডেন্সটা ধরে ধরে আমরা ফিল আপ করবো। দেখুন প্রথম বন্দনা বাগদি 71 দিন, চন্দনা বাগদি 70 দিন, জ্যোতিকা বাগদি 70 দিন, এইভাবে অ্যাটেন্ডেন্স। কৃষ্ণা ধীবর 69 দিন অ্যাটেন্ড করেছেন। আচ্ছা, লক্ষ্মী ধীবর 71 দিন। আচ্ছা, মিতা বাগদি তিনি 70 দিন অ্যাটেন্ড করেছেন মিটিং। পাপিয়া বাগদিও 70 দিন করেছেন, তারপর 71, তারপর লাস্টে 70। সোহাগী বাগদি ও রুমা বাগদি 70 আছে, ঠিক আছে, সরি 70। তারপর হচ্ছে লাস্টে হচ্ছে উন্নতি বাগদি 70 দিন। করার পর আমরা এটা সেভ করছি, করার পর আমাদের অ্যাটেন্ডেন্সটা আমার কমপ্লিট হয়ে গেল, সেভ হলো। সেভ হওয়ার পর আমরা আবার দেখে নিচ্ছি, দেখুন এটা আমার অ্যাটেন্ডেন্সটা চলে এসছে এখানে। এবার হচ্ছে সেভিংসের টাকাটাও এখানে বলে দিয়েছি, দেখুন কত টাকা করে সেভিংস আছে, 10,450 করে প্রত্যেকে সেভিংস হয়েছে। তো আমরা আবার সেভিংসে চলে গেলাম, গিয়ে এখানে দুটো সেভিংস আছে, কম্পালসারি সেভিংস, ভলেন্টিয়ারি। এখানে দেখুন ভলেন্টিয়ারি সেভিংস নীল আছে, কারণ নেই। যদি কম্পালসারি, তো শুধুমাত্র কম্পালসারি সেভিংসটা আমরা 10,450 টাকা, সবার ক্ষেত্রে তাই, কারণ একই সেভিংস তারা প্রত্যেক মাসে মাসে দিয়েছে, সুতরাং তাদের সমস্ত সেভিংসের টাকাটা আমরা এখানে পুট করে দিয়েছি। এটা কিন্তু মাসে মাসে না, এটা হচ্ছে এখনো পর্যন্ত যে টাকাটা ওরা জমা করেছে সেই টাকার হিসেব, এটা সেভিংসে গ্রুপের মধ্যে যেটা সেভিংস তাদের জমা হয়ে আছে। আচ্ছা, আমরা এইভাবে প্রত্যেকটা এন্ট্রি করব। আমি প্রত্যেকটা এন্ট্রি দেখাবো, মানে আমি প্রত্যেকটা জায়গায় দেখাবো, কিন্তু কমপ্লিট এন্ট্রি দেখাতে টাইম লাগবে। সুতরাং আমি কীভাবে এন্ট্রি করতে হবে, কোথায় কোথায় গিয়ে, সেটা আমি এখানে দেখাবো। তো এখানে 10 জনের সেভিংস আমরা দেখিয়ে নিলাম, এন্ট্রি করে নিলাম, করার পর আমরা সেভ করছি। একইভাবে রেকর্ড সেভ হয়ে গেল। আবার আমি চলে যাচ্ছি, দেখুন এখানে মেম্বার সেভিংসে, দেখুন এই টোটাল সেভিংস টাকাটা হয়ে গেছে। একইভাবে পরেরটা দেখুন ক্লোজ লোন, এইখানে রেকর্ডটা অলরেডি আমাদের কমিউনিটি অডিটর যারা আছেন ওনারা রেকর্ডটা
তুলে নিয়েছেন খাতা দেখে, আপনারা জানেন সেটা। তো এবার ক্লোজ লোন অর্থাৎ হচ্ছে ওই টাইমে ওই পিরিয়ডের মধ্যে যে যত লোন নিয়েছিল, যতবার লোন নিয়েছে এবং যত টাকা লোন নিয়েছে, তার পরিশোধটা যেটা হচ্ছে ওই 31/3/2024 সেটা এখানে দেওয়া আছে। তো প্রথম মেম্বার দেখুন একটা আছে বন্দনা বাগদি, তিনি একবার লোন নিয়েছিলেন 10,000 টাকা, যেটা পরিশোধ হয়ে গেছে। সুতরাং এবার আমি এখানে বন্দনা বাগদি সিলেক্ট করব, করার পর 1 নম্বর লোন 10,000 টাকা। এমনও থাকতে পারে কোনো মেম্বার হয়তো কোনো লোনই নেয়নি, সেটাও থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো তখন তাহলে সেই মেম্বারটা এন্ট্রি হবে না। পরেরটা দেখুন ছন্দা বাগদি, উনি টোটাল 2বার লোন নিয়েছেন, মানে এটা ক্লোজ লোন বলা হচ্ছে, যে লোনটা পরিশোধ হয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাড করতে থাকবো, প্লাস চিহ্ন ক্লিক করব, করে অ্যাড করতে থাকবো। এইভাবে আমার প্রত্যেকটা কিন্তু মেম্বারে ক্লোজ লোন হবে। আমি পুরোটা করছি না, সময় লেগে যাবে, প্রসেসটা আমি দেখিয়ে দিলাম, এইভাবে হবে। আচ্ছা, আবার আমি চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর এবার দেখুন তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লোজ লোন অবধি বোঝা গেল। এবার হচ্ছে অ্যাক্টিভ লোন অর্থাৎ এই 31/3/2024-এ কোন মেম্বারের রানিং লোন আছে, অর্থাৎ লোন নিয়েছে, হয়তো আগের মাসে লোন নিয়েছে, কেউ জানুয়ারি মাসে, কেউ ফেব্রুয়ারি মাসে লোন নিয়েছিল, কিন্তু লোনটা এখনও রানিং আছে, 31/3/2024 অবধি শোধ হয়নি। তো সেই ক্ষেত্রে সেই রেকর্ডটা আমরা এখানে দেখতে পাবো। দেখুন এখানে যেমন একটু আমি বড় করছি, এই যে বন্দনা, প্রথমে যে বন্দনার নাম আছে, তেনার রানিং লোন হচ্ছে 8,000 টাকা, 16/6/2022 তিনি নিয়েছেন। কিসের জন্য নিয়েছিলেন? একটা পাম্পসেট, পাম্পসেট কেনার জন্য। 7% অর্থাৎ ব্যাংকের লোন, ব্যাংক লোন আছে, সিসি লোন আছে। আর টোটাল প্রিন্সিপাল রিপেড হচ্ছে কত টাকা উনি পরিশোধ করে ফেলেছেন এখন অবধি? 21,668 টাকা পরিশোধ করে ফেলেছেন। রিমেনিং পিরিয়ড বলছে 5, এখনও 5 মাস তার শোধ করতে বাকি আছে, মানে আগামী 5 মাসে উনি বাকি টাকা পরিশোধ করবেন। তো এইখানে আমাদের দেখে নেন যে এখানে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারেস্ট 6% আছে, কিছু 7% আছে। তো 6% অর্থাৎ সিআইএফ থেকে হয়তো লোন নিয়েছিলেন, সেই জন্য 6%, আর যেগুলো ব্যাংক থেকে লোন নেওয়া সেগুলো 7%। তো এখানে আমি একটা এন্ট্রি করি, বন্দনা 8,000 টাকা। তাহলে আমরা অ্যাক্টিভ লোনে চলে যাচ্ছি, কারণ এটা দেখুন একটা অ্যাক্টিভ লোনের কথা বলা হচ্ছে। তো অ্যাক্টিভ লোনে যাব, মানে যে লোনটা এখন রানিং চলছে, কোন মেম্বার? বন্দনা বাগদি, লোন নাম্বার। এই লোন নাম্বারটা অটোমেটিক চলে আসবে। আমি যদি আগের ক্লোজ লোনটা যদি সবকটা ফিল আপ করতাম, তারপরে গিয়ে কিন্তু লোন নাম্বারটা দাঁড়াতো। কিন্তু এখন যেহেতু আমি বাকিগুলো এন্ট্রি করিনি, মানে এই ক্লোজ লোনগুলো এখনও অবধি এন্ট্রি করিনি, সেই জন্য আমাকে 4 নম্বরই দেখাচ্ছে, কারণ আমি 3টে মাত্র এন্ট্রি করেছিলাম। তো এইটা এডিট করা যাবে, চেঞ্জ করা যাবে, কিন্তু এটা অটোমেটিকই চলে আসবে। প্রথম টোটালটা এন্ট্রি করার পর এটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, লোন অ্যামাউন্ট দেখুন কত নিয়েছে, 28,000 টাকা। এখানে 8,000 টাকা লোন অ্যামাউন্ট নেওয়া হয়েছিল। কিসের জন্য নিয়েছেন? এটা এগ্রিকালচার, এখানে পাম্প সেট বলা আছে, মানে এগ্রিকালচার। পারপাস কিসের জন্য? এখানে বলা আছে পাম্প সেটের জন্য উনি নিয়েছেন। কবে ডিসবার্স হয়েছে? ডিসবার্সের ডেট এখানে দেওয়া আছে, দেখুন 16/6/2022। তো আমরা আবার 2022-এ চলে যাব, জুন মাসে 16 তারিখ। ওকে করলাম। ইন্টারেস্ট রেট জিজ্ঞেস করেছে, এখানে 7% ইন্টারেস্ট রেট। তারপর জিজ্ঞেস করছে প্রিন্সিপাল রিপেড দেখুন 21,668, 21,668, এটা হচ্ছে প্রিন্সিপাল রিপেড। তারপর দেখুন আউটস্ট্যান্ডিংটা এখানে অটোমেটিক চলে এসেছে, সেই জন্য এখানে হয়তো ফিল আপ করা নেই, কিন্তু এখানে দেখবেন ফিল আপ করা থাকতে পারে, তো ফিগারটা মিলে যাবে। প্রিন্সিপাল ওভারডিউ এখানে কিছু নেই। আচ্ছা, ইন্টারেস্ট ওভারডিউ কিছু নেই এখানে। আচ্ছা, রিমেনিং পিরিয়ড মান্থ, মানে আর কত মাসে ওনার পেমেন্ট করতে হবে, সেটা এখানে ছিল 5 মাস। তাহলে আমি এখানে 5 করছি, করার পর আমি এটাকে সেভ করব। সেভ করার পর দেখুন একটা শিডিউল জেনারেট হয়ে যাবে। সেই শিডিউল মানে যে টাকাটা বাকি পড়ে আছে, সেই টাকাটা ওই যে 5 মাসে শোধ করবে বলছে, তাকে কত টাকা দিতে হবে। তাকে দেওয়ার জন্য তাকে প্রত্যেক মাসে 1,266 টাকা করে দিতে হবে। এবং দেখুন প্রথম মাসে 36 টাকা ইন্টারেস্ট, টোটাল 1,300 দিই। পরের মাসে 1,266 টাকা, 30 টাকা ইন্টারেস্ট, 1,296। এইভাবে প্রত্যেকটা দেখিয়ে দেবে শিডিউল। এই শিডিউলটা আমরা ডাউনলোড শিডিউল করেও আমরা দেখে নিতে পারি এবং শেয়ারও করে দিতে পারি সেই মেম্বারটাকে। আচ্ছা, এটা যেহেতু আমার পুরনো কাট অফ আছে, কাট অফের জন্য আপাতত শেয়ার করছি না, কারণ